আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিওতে আমি একটা এক্সটেনশন নিয়ে কথা বলব যেটার নাম হচ্ছে ফ্লো, যেটা আমি নিয়মিত ব্যবহার করি এবং আমার লাইফে আমি ফার্স্ট যে এক্সটেনশনটা কিনেছিলাম আমার কাজের জন্য সেটা হচ্ছে ফ্লো। সো এটা আমি খুব বেশি ইউজ করি এবং প্রতিটা প্রজেক্টে ইউজ করি এবং এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অনেক কাজ কিন্তু আপনার সহজ হয়ে যাবে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিও। তার আগে একটা কথা বলে নিই যে আমার যে কোর্সটা বের হওয়ার কথা ছিল 10 মিনিট স্কুল থেকে, সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়েছে এবং আজকে হচ্ছে ৮ তারিখ হয়ে গেছে, রাত ১টা বাজে। সো ৭ তারিখে আমরা হচ্ছে লাইভ করলাম, কোর্সটা লঞ্চ হলো। তো আপনারা 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইট আছে সেখানে গেলেই কিন্তু দেখতে পাবেন। আপনারা স্কিল যে সেকশন আছে সেখানে গেলেই দেখবেন যে মোশন গ্রাফিক্স ইন আফটার এফেক্টস এই কোর্সের নাম। তো এই কোর্সে কি কি থাকছে না থাকছে এইগুলো নিয়ে লাইভে আমি কথা বলেছি, আমার ফেসবুক পেজে কিন্তু অলরেডি দেওয়া আছে লাইভের লিঙ্কটা। তাছাড়া 10 মিনিট স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলেও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো দেরি না করে চলুন ফ্লো এক্সটেনশন সম্পর্কে জানা যাক। এটা হচ্ছে aescripts.com, এইখানে আপনারা দেখবেন এটার প্রাইস হচ্ছে $30। আপনারা যখন কি ফ্রেম অ্যানিমেশন করেন তখন কিন্তু আমরা ইজ তারপরে ইজ ইন ইজ আউট এই জিনিসগুলো ইউজ করে থাকি। তাছাড়া কি ফ্রেম ইউজ করেই কিন্তু আমরা অ্যানিমেশনটাকে ডাইনামিক করি, একটু দেখতে সুন্দর, একটু ফ্লেক্সিবল, একটু স্মুথ, এই ধরনের কাজগুলো কিন্তু করে থাকি। সো কি ফ্রেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন, যারা অ্যানিমেশন করেন বা অ্যানিমেশনের সাথে আছেন তারা জানেন কি ফ্রেম কতটা ইম্পর্টেন্ট। তো এই ফ্লো যে এক্সটেনশনটা আছে এইটার মধ্যে কি ফ্রেমের অনেকগুলো প্রিসেট অলরেডি দেওয়া থাকে এবং আপনি চাইলে নিজেও প্রিসেট ক্রিয়েট করতে পারবেন। সো একটা হয়তো বড় প্রজেক্টে কাজ করছেন, অনেকগুলো টেক্সটে একই ধরনের অ্যানিমেশন প্রয়োজন, বা টেক্সটেও যে ধরনের অ্যানিমেশনের ফ্লোটা থাকবে, আপনি হয়তো একটা কোনো শেপ লেয়ার নিয়েছেন, সেই ক্ষেত্রেও একই হয়তো অ্যানিমেশনের ফ্লোটা থাকা লাগবে, একইভাবে অ্যানিমেশনটা হবে। তো আপনি এই ফ্লো টুলটা ব্যবহার করে এই কাজগুলো কিন্তু করতে পারবেন। তাছাড়াও আপনি এই যে লিঙ্কটা আছে এখানে দেখতে পাচ্ছেন aescript.com, এখানে গেলে ফ্লো লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া ফ্লো আফটার এফেক্টস লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটের নিচের দিকে আসুন, নিচের দিকে আসলে দেখতে পাবেন আরেকটি ভালো জিনিস, যে ইন্ডাস্ট্রিতে বড় বড় যে মোশন গ্রাফিক ডিজাইনারগুলো আছে তাদের তৈরি করা প্রিসেট আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ওই এক্সটেনশনে ইম্পোর্ট করতে পারবেন। এখানে দেখুন কার্ভগুলো কিন্তু দেখাচ্ছে, দেখেছেন? এইভাবে আপনার অ্যানিমেশনটা হবে। এখানে দেখুন যে গুগলের ম্যাটেরিয়াল ডিজাইনের যে অ্যানিমেশনটা আছে সেটাও কিন্তু এখানে দেয়া আছে। তো এই এক্সটেনশনটা ওভারঅল আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এবং আমি রেগুলার ইউজ করি আমার কাজে। তো এইখানে এই যে আমার এই টিউটোরিয়ালটার কমেন্ট সেকশনে রাইহান বি ইনি লিখেছিলেন যে ওয়ার্কফ্লো সম্পর্কে কোনো টিউটোরিয়াল বা স্ক্রিপ্ট প্লাগইনস এগুলো সম্পর্কে টিউটোরিয়াল দিব কিনা। তো ভাবলাম যে এই টিউটোরিয়ালটা তৈরি করা যায়, থ্যাঙ্কস টু রায়হান বি। ওনার সাজেশনে এই ভিডিওটা তৈরি এবং আরও এই ধরনের ভিডিও আমি ইনশাল্লাহ আনবো। তো এখানে দেখুন যে আফটার ইফেক্টসে আমি 4টা রেক্টেঙ্গেল টুল দিয়ে জাস্ট শেপ নিয়েছি এবং এই শেপগুলো যদি আমি প্লে করি, দেখুন সবগুলো শেপই কিন্তু 1 সেকেন্ডের অ্যানিমেশন, কিন্তু ফিলটা দেখুন এক একটার এক এক রকম। আমি যদি এইগুলো বন্ধ করে দিয়ে যে কোনো একটা চালাই, এইটা হচ্ছে একদম লিনিয়ার, কোনো রকম কোনো কিছু নেই। এইটা যদি চালাই দেখুন, তারপরে এইটা চালাই দেখুন কেমন, তারপরে এইটা যদি প্লে করি, এই জিনিসটাই যদি আপনি করতে চান, ম্যানুয়ালি যদি করতে চান আপনাকে কিন্তু অনেক সময় ব্যয় করতে হবে। আমি যদি এই দুইটা কি ফ্রেম সিলেক্ট করে এখানে গ্রাফ এডিটরে যাই, দেখুন কিভাবে এটা অ্যানিমেট করা হয়েছে। তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্লো নামের যে এক্সটেনশনটা, সেইটা ফ্লো যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি এখানে এক্সটেনশনে গেলে এই যে এটা পাবেন। তো এখানে ফ্লো যখন প্রথমবার ওপেন করবেন এইখানে এই প্রিসেটগুলো থাকবে এবং এইখানে যদি ক্লিক করা যায় তাহলে ওই যে ফ্রি প্রিসেটগুলো দেখালাম ডাউনলোড করা যাবে, ওইখান থেকে ডাউনলোড করলে আপনি টেক্সট ফাইল হিসেবে পাবেন। ওইগুলো এইখানে আপনি ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করতে হলে এই যে ইম্পোর্ট লাইব্রেরি, এটাতে ক্লিক করতে হবে। আপনার যেখানে প্রিসেটগুলো আছে সেইখানে জাস্ট ক্লিক করতে হবে, যেরকম রায়ান সামার্স এটার হচ্ছে প্রিসেট নিব, জাস্ট ওপেন করলাম, অ্যাপেন্ড করলাম, এই যে এখানে চলে আসলো। এরপরে
এটা নিয়ে আসলাম, গুগল ম্যাটেরিয়াল এর আগে দিয়েছিলাম, এইটাও নিয়ে চলে আসলাম। দেখুন যে অনেকগুলো প্রিসেট আমার কিন্তু চলে আসলো। এখন আমি যদি একটা শেপ লেয়ার এখানে নিই, এখানে নিলাম, আমি এটার অ্যাঙ্কর পয়েন্ট মাঝে নিয়ে চলে আসব। এই স্ক্রিপ্টের মাধ্যমেও করা যায়, অথবা আপনি যদি চান কন্ট্রোল অল্টার হোম কি যদি প্রেস করেন তাহলেই আপনার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা মাঝে চলে আসবে। আমি পজিশন প্রপার্টিটা বের করব, কিবোর্ডের পি কি প্রেস করলাম, তারপরে আমি কিছু দূর নিয়ে গেলাম টাইম লাইনে, তো এখানে নিয়ে আসলাম, কিবোর্ডে শিফট কি প্রেস করলাম যেন স্ট্রেইট হয়। তো এইটা দেখুন একটা সিম্পল অ্যানিমেশন। এই দুইটা কি ফ্রেম যদি আমি সিলেক্ট করে এইখানে দেখুন যে জিপ যেটা ডাবল ক্লিক করি, কিছু কিছু অ্যানিমেশনের ক্ষেত্রে এরকম একটা ডায়ালগ বক্স দেখাবে যে এক্স এবং ওয়াই পজিশন যেটা আছে সেটা সেপারেট করে তারপরে অ্যানিমেটটা করতে হবে, কারণ এক্স পজিশন আলাদাভাবে অ্যানিমেট করতে হবে, ওয়াই পজিশন আলাদাভাবে। কিছু কিছু ক্ষেত্রে এটা দেখাবে, জাস্ট সেপারেট ডাইমেনশনসে ক্লিক করে দেবো আমরা। তারপরে আমরা অ্যানিমেশনটা দেখি এখন। দেখেছেন, এটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান এখানে গ্রাফ এডিটরে এসে, তাহলে কিন্তু আপনার অনেক খাটনি হবে, অনেকক্ষণ সময় লাগবে। আমি এইটা কন্ট্রোল জেড চাপি, আগের অবস্থায় আসি, এখানে আরও কিছু প্রিসেট দেখি, এখানে ডাবল ক্লিক করলাম। তো এটাই, এই স্ক্রিপ্টের মধ্যে তেমন কিছুই নেই। এখানে আপনি চাইলে জাস্ট একটু যে প্রিভিউগুলো আছে সেগুলো ছোট বড় করতে পারবেন। তাছাড়া যে কোনো গ্রাফের ওপর মাউস পয়েন্টার রাখলে নামটা দেখতে পাবেন আপনি। তো এখন জরুরি কিছু কথা বলি। এই স্ক্রিপ্টের তেমন কিছু দেখানোর নেই, কারণ খুবই সহজ, আপনারা বুঝতেই পেরেছেন যে কিভাবে কাজ করে। খুবই সহজ, 2 বা 3টা যে কিফ্রেমগুলো আছে সেই কিফ্রেমগুলো আপনি সুন্দরভাবে অ্যানিমেট করতে পারবেন, সুন্দরভাবে ভেলোসিটি কন্ট্রোল করতে পারবেন, এটাই। এখন ইম্পর্ট্যান্ট কথা যেটা, সেটা হচ্ছে যে মোটিভেশনের মতন শোনাতে পারে, বাট আমি প্রথম দিকে কিন্তু এই স্ক্রিপ্টটা ইউজ করতাম না। আমি প্রথম দিকে কিন্তু কোনো স্ক্রিপ্ট ইউজ করিনি এই কিফ্রেমকে কন্ট্রোল করার জন্য, কারণ আমার শেখাটা জরুরি ছিল। আমি যে কিফ্রেম সম্পর্কে অনেক কিছু জানি এমনটা না, কিন্তু আমি যে স্পিড গ্রাফ যেটা আছে এইটা সম্পর্কে কিন্তু ভালো জানি। আর ভ্যালু গ্রাফ যেটা আছে এইটা নিয়ে আমি কাজ করতে অতটা কমফোর্টেবল ফিল করি না। আমি এটা সম্পর্কে অনেক রিসার্চ করেছি, কিন্তু আমার কাছে অতটা কমফোর্টেবল মনে হয় না। তো আমি স্পিড গ্রাফে বেশি কাজ করি, আর যেখানে একদমই ভ্যালু গ্রাফ ছাড়া হচ্ছে না সেখানে টুকিটাকি কাজ করি। তো আপনি যদি প্রথমেই, এখন যারা কাজ শিখছেন তারা যদি মনে করেন যে এই স্ক্রিপ্ট আমি ডাউনলোড দেব আর এরপর থেকে আমার আর গ্রাফ এডিটরে আসা লাগবে না, আমি স্ক্রিপ্ট দিয়ে সব কিছু করে ফেলবো, তাহলে ভুল ধারণা, আপনি কোনোদিনও ভালো মানের মোশন গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না। ওই খালি কপি পেস্টই করে যেতে হবে আপনার। সেই জন্য এই টিউটোরিয়ালটা খেয়াল করলে দেখবেন যে আমি বেসিক তেমন কিছু নিয়ে আলোচনা করিনি। এই টিউটোরিয়ালটা একটু অ্যাডভান্স লেভেলের বা মিড লেভেলের, যারা অনেকগুলো প্রজেক্ট হয়তো পাচ্ছেন, খুব দ্রুত কাজ করতে হবে, খুব দ্রুত প্রজেক্ট শেষ করতে হবে, সেই ক্ষেত্রে এই ধরনের স্ক্রিপ্ট ইউজ করবেন। অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো লেয়ারে একই ধরনের অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হবে, সেই ক্ষেত্রে এই স্ক্রিপ্টটা ইউজ করবেন। কিন্তু যারা শিখছেন, এখনও শেখার পর্যায়ে আছেন, যারা এখনও গ্রাফ এডিটর সম্পর্কে কমফোর্টেবল না, কি ফ্রেম নিয়ে কমফোর্টেবল না, তারা যদি এই স্ক্রিপ্টটা ডাউনলোড দিয়ে জাস্ট ডাবল ক্লিক করে কাজ শেষ করেন, তাহলে বলবো যে নিজের বিপদ নিজে ডেকে আনবেন। তো এটাই ছিল কথা, আশা করি এইটা একটু মাথায় রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।